নিজের জন্মদিনের পায়েস যখন নিজেকেই বানাতে হয় তাহলে কেমন লাগে বলো তো। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তোমাদের সাথে আমি আমার জন্মদিনের পায়েসের রেসিপিটা শেয়ার করতে চলেছি। প্রথমে কড়াইতে জল দেবে, তারপরে আতপ চালটা ভালোভাবে ধুয়ে নেবে, আর তার সাথে কয়েকটা তেজপাতা আর সবুজ এলাচ দেবে। তেজপাতাগুলো অবশ্যই ধুয়ে নেবে, কারণ তেজপাতার মধ্যে অনেক ধুলোবালি লেগে থাকে। তো এটা সম্পূর্ণ ভালোভাবে ফুটে যাওয়ার পর এর মধ্যে দুধ দেবে। এবার এটার মধ্যে আমি গুঁড়ো দুধও দিয়েছি, আবার বাইরের প্যাকেট দুধ দিয়েছি, আর বাড়িতে গরুর দুধ যেটা লিকুইড দিয়ে যায় ওটা দিয়েছি। আর এর সাথে আমি দিয়েছি বাতাসা, দু রকমের বাতাসা দিয়েছি, একটা সাদা বাতাসা আর একটা দিয়েছি গুড়ের বাতাসা। আমি যেহেতু পায়েসের মধ্যে চিনি ইউজ করি না, আমার ভালো লাগে না, আমি বাতাসা দিয়েই পায়েস বানাই। পায়েসটা কিন্তু দারুণ হয়, বাতাসা দিয়ে তোমরা একবার বানিয়ে দেখবে। পায়েসটা কিন্তু সত্যিই দারুণ হয়েছিল, তোমরা এভাবে বাড়িতে ট্রাই করতে পারো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।